শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, তিনি কিন্তু বহু দলের গণতন্ত্রের পক্ষে তিনি একমাত্র লড়েছেন। এই জন্যই তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় এবং তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। আজকে তার মাজারে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বিগত স্বৈর শাসকের আমলে আমরা এই মাজারে পর্যন্ত ঠিক ঢুকতে পারি নাই। এমন দিন গেছে আমরা ভোর 7টার সময় এখানে আসছি, তাও মেইন গেট বন্ধ ছিল। বিভিন্ন প্রশাসন, গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, আমরা নারী কর্মী হিসেবেও আমরা এখানে দাঁড়াতে পারি নাই। তো আজকে এখানে এসে স্মরণ করছি জুলাইয়ের গণ অভ্যুত্থান, যে ছাত্র জনতার যে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের ফলে যে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, এটাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এই দেশ রক্ষা করার দায়িত্ব আমার সকলের। তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, তিনি কিন্তু বহু দলের গণতন্ত্রের পক্ষে তিনি একমাত্র লড়েছেন। তার কারণে কিন্তু বহু দল করে আজকে গণতান্ত্রিক উপায়ে আজকে একটি রাষ্ট্র পরিচালনার কথা তিনি সর্বপ্রথম ভেবেছেন এবং জিয়াউর রহমান কিন্তু এই জন্যই তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় এবং তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, আপনারা জানেন। এবং তার যে 19 দফা যে কর্মসূচি ছিল, সেই 19 দফা কিন্তু বাস্তবায়নের জন্যই কিন্তু একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা করণীয় সেটা কিন্তু সেই 19 দফার মধ্যেই আছে। সেটা তো আমি বলেছি যে আজকের অনুভূতি আমরা সকলে দেখেন, আপনি স্বতঃস্ফূর্তভাবে আজকে কর্মসূচি পালন করছে, কোনো নির্দ্বিধায়, হ্যাঁ, কোনো প্রশাসনিক কোনো ঝামেলা নাই, প্রশাসনিক কোনো গোয়েন্দা সংস্থার কোনো নাই, কোনো আতঙ্ক নাই। আমাদের একটা রাস্তায় নামলে আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, সেখানে এই মাজারে এসে পর্যন্ত আমরা আতঙ্কিত ছিলাম যে এই গোয়েন্দা সংস্থা আমাদেরকে ফলো করতো, আমাদের লিস্ট করতো কে কে আসছে, কার পদবি কী, সেই দিন পার করে আজকে 17টি বছর পার করে আজকে এই দিনটি সকলে স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। এটা তো আপনারা দেখছেন বিভিন্ন যেভাবে আসছে আজকে, তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে আজকে দিনটা সবাই স্বতঃস্ফূর্তভাবে পালন করছে।